আজ আমরা উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আদর নিয়ে যে গল্প আছে সেই গল্প কিছু প্রশ্ন আলোচনা করব। মাথায় রাখবে এই সমস্ত প্রশ্নই এবিটিএ 2026-27 থেকে এসেছে। প্রথম প্রশ্ন, মুক্তার মহাশয় তার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া ড্যাশ খাইতেছিলেন। উত্তর হবে তামাক। পরের প্রশ্ন, বেনারস থেকে আসছে ড্যাশ, বেনারস থেকে আসছে বাই। উত্তর বি। পরের প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের অতি অল্প কারণে উপস্থিত হয়। উত্তর এ, অভিমান। পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে, একথা বলেছিলেন সি জয়রাম মুখোপাধ্যায়। পীরগঞ্জে গরুর গাড়ি করে যেতে হলে সময় লাগবে। উত্তর এ, 2 দিন। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস। উত্তর সি, যশোর। কথাই বলে ব্রহ্মবাক্য। উত্তরে বেদবাক্য। মেজবাবুর মেয়ের বিয়ে, বিয়ে কি বার? বিয়ে সোমবার। উত্তর বি। জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র কটি? উত্তর সি, 3টি। আদরিনীর ভাড়া মাহুতের খোরাকি বাদ দিয়ে মোট কত টাকা ছিল? উত্তর এ, 3 টাকা। কোন মাস পড়লেই কল্যাণীর আশীর্বাদ সম্পন্ন হবে? উত্তর ডি, বৈশাখ মাস। তাহার ড্যাশ গাই একটি এরে বাছুর পোশাক পরিয়াছে, গাইটির নাম? উত্তর এ, মঙ্গলা। পূজা সমাপন করিয়া জল যোগান্তে বৈঠকখানে আসিয়া বসিলেন কখন? উত্তর এ, 9টার সময়। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, হস্তিনীর নাম? উত্তর বি, আদরিণী। 15, উনি উকিল নহেন মুক্তার, যার কথা বলা হয়েছে? উত্তর এ, জয়রাম মুখার্জি সম্পর্কে। আদরিণী গল্পে আমরা যে ডাক্তারের পরিচয় পাই তার নাম নগেন। জয়রাম মুক্তারের পুত্রের সংখ্যা 3টি। প্রশ্নটা আগেও ছিল, মাথায় রাখবে এটা এবিটিএর প্রশ্ন। এবিটিতে যেমন করেছিল সেই সমস্ত প্রশ্ন এখানে তুমি পাবে। যত প্রশ্ন এবিটিএ থেকে এসছে আদরিণীর উপরে, এবং সেগুলো শুধুমাত্র ওই এমসিকিউ আকারেই, যেগুলো একেবারেই নর্মাল, মানে সেখানে শূন্যস্থান নয়, এবং যেগুলো কি বলি আগে পরে সাজাও এরকম প্রশ্ন আলোচনা করছি না, তাতে অনেক সময় লেগে যাবে। শুধুমাত্র যে প্রশ্নগুলো এরকম ফ্ল্যাট প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করছি। পরের প্রশ্ন, মুসাবিদা শব্দের অর্থ? মুসাবিদা শব্দের অর্থ হলো খরসা। উত্তর বি। আদালত অবমাননার জন্য জয়রাম মুক্তারের জরিমানা হয়েছিল কত টাকা? 5 টাকা। একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চায়, দাম হলো তো ডি, 2000 টাকা। যশোহর থেকে কোন নদী পেরিয়ে জয়রাম এসেছিলেন? উত্তর সি, পদ্মা। পেয়ালা মুজে ভর দে কথাটি বলেছিলেন মুক্তার মশাই? উত্তর এ। কল্যাণী হলো জয়রাম মুক্তারের? উত্তর এ, জ্যৈষ্ঠা পুত্রী। জয়রাম বাবুর চোখ দিয়ে উজলিয়ে ওঠে, কি উজলিয়ে ওঠে? উত্তর হবে স্নেহ ও ভালোবাসা। উত্তর ডি। যাত্রার দিন মুখোপাধ্যায় গাত্রোত্থান করিলেন কখন? উত্তর হবে এ, প্রত্যুষে। হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, কোন মেলায়? উত্তর হবে এ, বামুনহাটের মেলায়। শুভ কার্যের দিন স্থির হয়েছে কবে? উত্তর এ, 10ই জ্যৈষ্ঠ। দাদামশাই আদর যাবার সময় কাঁদছিল, উক্তিটি
উক্তিটি এ কল্যাণীর। বাটি হইতে 7 ক্রোশ দূরে আসিয়া কল্লবিকালে আদরণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে। কোন বাগানে? উত্তর হবে আম বাগানে। আদরণীর মৃত্যুর পর মুখোপাধ্যায় মহাশয় কত মাস জীবিত ছিলেন? উত্তর এ 2 মাস। আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয় জরিমানা হয়েছিল? উত্তর বি 5 টাকা। এটা রিপিট প্রশ্ন, মাথায় রাখবে। হ্যাঁ, পরদিন ড্যাশ হস্তিনী আসিল? উত্তর হবে এ বেলা 7টায়। জয়রাম মুক্তারের বড় নাতনির নাম? উত্তর হবে বি কল্যাণী। প্রতি রবিবার জয়রাম মুক্তারের বৈঠকখানায় বিকেলে কি খেলা হতো? উত্তর এ তাসপাশা। জয়রাম মুক্তার কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাধা মোক্তার ছিলেন? উত্তর এ 20 বছর। কবে আদরিণী মেলা থেকে ঘরে ফিরে আসলো? উত্তর ডি 1 বৈশাখ। মোট কত টাকা পেলে কল্যাণীর বিয়ে হতে পারত? উত্তর বি 2500। পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। আমরা বলতে বলা হয়েছে নগেন ও কুঞ্জবিহারী। এটা নগেন হবে। হ্যাঁ, নগেন হবে, নগেন ও কুঞ্জবিহারী। আধুনিক গল্পে কয়টি পরিচ্ছেদ রয়েছে? উত্তর হবে 7টি। অপশন বি। জয়রাম কত বছর ধরে মেজবাবুদের এস্টেটের মুক্তার হিসেবে কর্মরত? উত্তর হবে এ 20 বছর। এটাও রিপিট প্রশ্ন। বাড়িতে ফিরে জয়রাম মুখোপাধ্যায়ের এরেক বাছুরের নামকরণ করেছিল কার নামে? উত্তর হবে বি ডেপুটি বাবুর নামে। জয়রাম মুখোপাধ্যায়ের বয়স? উত্তর এ প্রায় 50। কিন্তু এখানে যেহেতু 50 পার হয়ে গেছে লেখা আছে, উত্তর আমাদের করতে হবে 50 পার হয়েছে। হ্যাঁ, কল্যাণীর বাবা যা করে? উত্তর ডি নেশা ভাঙ। একজোড়া নতুন দ্রুতগামী বলদ কিনেছিল কে? উত্তর সি ইমামউদ্দিন শেখ। কল্যাণীর বিবাহের দিন ধার্য হয়েছে 10ই জ্যৈষ্ঠ। বাংলার মোপাস নামে খ্যাত? উত্তরে প্রভাত কুমার মুখোপাধ্যায়। আদরিণী গল্পের অন্যতম চরিত্র কুঞ্জবিহারী বাবু ছিলেন পেশায় উকিল। জয়রাম মুক্তার আজ কত বছর ধরে পীরগঞ্জ এস্টেটের বাধা মোক্তার? উত্তর এ 20 বছর। জয়রাম বাবুর জ্যৈষ্ঠ পুত্রী কল্যাণী পদার্পণ করেছে? উত্তর সি দ্বাদশ বছরে। পীরগঞ্জের গরুর গাড়ি করে যেতে সময় লাগবে? পীরগঞ্জে গরুর গাড়ি করে যেতে সময় লাগবে 2 দিন। মাথায় রাখবে, যদি প্রশ্ন দিত যেতে আসতে মোট কদিন সময় লাগবে, তখন উত্তর দিতে পারতাম আমরা 4 দিন। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম? উত্তর বি আদরিণী। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস? উত্তর ডি যশোহর। কোথাও যশোর আছে, কোথাও যশোহর আছে। ঠিক আছে, যেটাই আসবে এটাই দিয়ে দেবে, দুটো একসাথে দেবে না। 53। মঙ্গলা গায়ের এরে বাছুরের নামে যার নামকরণ করা হয়েছিল তিনি হলেন ডেপুটি বাবু। প্রশ্নটা আগেও পেয়েছি আমরা। জয়রাম মুখোপাধ্যায় 5 টাকা জরিমানা রহিত করার জন্য কত টাকা ব্যয় করেছিলেন? উত্তর হবে বি 1700 টাকা। দাদামশাই আদর যাবার সময় কাজ ছিল,
একথা কে বলেছে? একথা কল্যাণী বলেছে। এটাও রিপিট প্রশ্ন। আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয় জরিমানা হয়েছিল 5 টাকা। রিপিট। বামুনহাটে মেলা হয় উত্তর সি চৈত্র সংক্রান্তিতে। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স পার হয়েছে 50। উত্তর এ। আদরণী অসুস্থ হয়ে রাস্তায় পাশে যেখানে শুয়েছিল তা ছিল উত্তর ডি আমবাগান। একদিন সংবাদ আসিল, সংবাদটি কি? কনিষ্ঠ পুত্রটি বিএ পরীক্ষায় ফেল করেছে। উত্তর সি। আদরণীর মৃত্যুর পর মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন মাত্র। উত্তর এ 2 মাস। বাটি হইতে ড্যাশ আদরণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে। বাটি হইতে 7 ক্রোশ দূরে। উত্তর বি। কথায় বলে ব্রহ্মবাক্য বেদবাক্য। উত্তর এ। মশমশ করিয়া আদরণী ঘরে ফিরিয়া আসিল। উত্তর সি পয়লা বৈশাখ। বামুনহাটে একটি বড় মেলা হয়। উত্তর এ চৈত্র সংক্রান্তিতে। মেজবাবুর মেয়ের বিয়েতে বাইজ এসেছিল বেনারস থেকে। উত্তর এ। জয়রাম মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্রটি ফেল করেছিল। উত্তর বি বিএ পরীক্ষায়। জীবনে শেষবার এজলাস থেকে বেরিয়ে আসার সময় জয়রাম মুখোপাধ্যায় যা করেছিলেন। উত্তর সি পাঞ্জাবির খুর দিয়ে চোখ মুছেছিলেন। মূলধনে হাত পড়িতে লাগিল, তার কারণ এ সুদের টাকায় সংসার চলছিল না। আদরণীর সেই বিশাল দেহখানি আম্রবনের ভেতর পতিত রহিয়াছে ড্যাশ। উত্তর হবে নবজলধর বর্ণ। মানে অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে যে হাতির গায়ের রং কেমন ছিল। ড্যাশ ইহারা বেশ চিনিতেন, সকলেই চিনে। কাকে চিনিতেন? উত্তর হবে বি জয়রাম মুক্তারকে। কথায় বলে ব্রহ্মবাক্য বেদবাক্য। আদরণীর মৃত্যুর পর জয়রাম মুখোপাধ্যায় আর কতদিন জীবিত ছিলেন? 2 মাস। বামুনহাটের মেলা হয় কখন? চৈত্র সংক্রান্তিতে। হাইকোর্ট পর্যন্ত লড়তে গিয়ে মুখুজ্জে মহাশয়ের কত টাকা খরচ হয়েছিল? উত্তরে 1700 টাকা। মুখুজ্জে মহাশয় পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। কোন দিন নিমন্ত্রণ পেয়েছে? উত্তর হবে সোমবার। সাতাত্তর। জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠা পৌত্রীর বিবাহের দিন স্থির হয় 10ই জ্যৈষ্ঠ। উত্তর বি। মেজবাবুর মেয়ের বিবাহের জন্য বাই আসছে কোথা থেকে? উত্তর সি বেনারস থেকে। জয়রাম মুখোপাধ্যায় প্রথম মুক্তারি করতে কোন নদী পার হয়ে আসেন? উত্তর ডি পদ্মা নদী। জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র কটি? 3টি। উত্তর সি। ভাইয়েরা বসো বলিয়া সম্মুখস্থ আরেকখানি বেঞ্চি দেখা দিলেন। বক্তা হলেন জয়রাম মুখোপাধ্যায়। উত্তর এ। জয়রাম বাবু বৈঠকখানায় বসে যে খেলা দেখছিলেন? উত্তর এ তাস। আদালত অবমাননার জন্য 5 টাকা জরিমানা বাঁচাতে কত টাকা ব্যয় হয়েছিল? উত্তর এ 1700 টাকা। কেন রে হাতি পাও গেল না কেন? বক্তা। উত্তর বি জয়রাম। তাহাজ নিশ্চল স্পন্দ কার কথা বলা হয়েছে? উত্তর এ আদরণীর কথা। আদরণী গল্পটি শুরু হয় কোন বারে? উত্তর বি শনিবারে। মাদি হাতিটি কার? মাদি হাতিটি
উমাচরণ লাহিড়ী। জয়রাম মুখোপাধ্যায় 5 টাকা জরিমানা রোহিত করার জন্য কত টাকা ব্যয় করেছিল? উত্তর বি 1700 টাকা। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস? উত্তর ডি যশোহর। উহার নাম জয়রাম মুখার্জি, উনি উকিল নহেন মোক্তার, কথাটি বলেছিলেন পেশকার। পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। কাছের কামা হয়, কোন কোন বার কাছের কামা হয়? উত্তর হবে এ সোম মঙ্গল। গরুর গাড়ি করে যেতে হলে মোট সময় লাগবে 4 দিন, যেতে 2 দিন, আসতে 2 দিন। হাতি এসে যাবে এখন, কখন? সকালে। পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাসপাশে খেলিয়া থাকেন, কখন বা কবে? উত্তর এ প্রতি রবিবার। হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, যে মেলার কথা বলা হয়েছে? উত্তর হবে সি বামুনহাটের মেলা। আমাদের প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ।